নমস্কার, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ফ্রিডম ইন্ডিয়া। তো আজকে আমরা আলোচনা করব এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের একখানা নিজস্ব ব্র্যান্ড এমআই হোম। এমআই হোম এই ব্র্যান্ডটার বেশ কিছু প্রোডাক্ট আছে, তার মধ্যে দুর্দান্ত প্রোডাক্ট আমাদের ডিশওয়াশ লিকুইড। মার্কেটে প্রচুর পরিমাণ ডিশওয়াশ লিকুইড আছে এবং এটা ম্যাক্স ব্রাইড, এটা হচ্ছে জামা কাপড় পরিষ্কার করার জন্য একটা লিকুইড ডিটারজেন্ট। আজকে মার্কেটে প্রচুর পরিমাণ ডিশওয়াশ লিকুইড এবং ডিটারজেন্ট আছে যেগুলো হচ্ছে ক্ষার সমৃদ্ধ। আজকে এই ক্ষার সমৃদ্ধ প্রোডাক্ট দিয়ে যখন আমরা আমাদের জামা কাপড় ধুই অথবা আমরা যদি আমাদের থালা বাসন পরিষ্কার করি, তাহলে যে সমস্যাটা হয়, থালা বাসন ধোয়ার পর আমরা দেখতে পাই যে থালা বাসনের উপরে একটা সাদা স্তর পড়ে গিয়েছে। এই স্তরটা কিসের স্তর? এটা ক্ষারের স্তর। আমরা সেটা পরীক্ষা করে দেখিয়ে দেবো যে আমাদের এই প্রোডাক্টের মধ্যে কোনো ক্ষার নেই, সম্পূর্ণ ক্ষারবিহীন। প্রচুর মায়েদের হাতে হাজা হয়ে যাচ্ছে আজকে ক্ষারের জন্য। আজকে প্রচুর মানুষের স্কিন ডিজিজ হয়ে যাচ্ছে জামা কাপড়ে। সেই জামা কাপড়টার মধ্যে যে ডিটারজেন্ট থাকে তার মধ্যে প্রচুর পরিমাণ ক্ষার থাকে, এটা আমরা জানি, এটা নতুন করে প্রমাণ করার কিছু নেই। কিন্তু এটা প্রমাণ করার আছে যে এমআই হোমের এই যে প্রোডাক্টটা, এইটা সম্পূর্ণ ক্ষার মুক্ত। আজকে মার্কেটে প্রচুর পরিমাণ লিকুইড ডিটারজেন্ট আছে, তো সেই লিকুইড ডিটারজেন্টগুলো কিন্তু ক্ষারবিহীন নয়, এটা সম্পূর্ণ ক্ষার মুক্ত প্রাকৃতিক উপাদানে তৈরি। এটা দিয়ে যদি জামা কাপড় ধোয়া হয় তাহলে এটা আরও উজ্জ্বল হয়। যেখানে অনেক কোম্পানি বলছে তারা কালার গার্ড করছে বা কালারকে ব্রাইট করছে, কিন্তু সেটা সত্যি কথা নয়, বরং তাতে তার জামারও ক্ষতি হচ্ছে, পাশাপাশি যারা জামা কাপড়টা ধুচ্ছে তার ক্ষতি হচ্ছে, এবং ওই জামা কাপড়গুলো পরার জন্য আমাদেরও কিন্তু ধীরে 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 স্কিন ডিজিজ বা অ্যালার্জি টাইপের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো আমরা আজকের যে ডেমো সেশনটা, এই ডেমোস্ট্রেশন করার জন্য আমরা আমাদের ম্যাক্স ব্রাইট, তার সঙ্গে এমআই হোমের ডিশ লিকুইড, তা বাদে আমরা বাজারের বহুল প্রচলিত একটা ডিটারজেন্ট, সেই ডিটারজেন্ট, এই তিনটেকে আমরা দিয়ে তার সঙ্গে আমরা পরীক্ষা করব হলুদের সংস্পর্শে আসার পর কী রিয়াকশান হতে পারে, কী পরিমাণ আপনার কালার গার্ড করছে বা কী রিয়াকশানটা হচ্ছে, সেটাই কিন্তু আমরা আমাদের এখান থেকে দেখব। তো আমরা চলুন শুরু করি। তো এটা শুরু করার জন্য আমরা প্রচলিত আমাদের যে জল, আমরা সেই জলটা খানিকটা নিচ্ছি, প্রত্যেকটা গ্লাসে সমপরিমাণ জল নিয়ে নেব। তো তিনটে গ্লাসেই আমি জল নিয়ে এলাম। তো আমি একটি গ্লাসে আমাদের যে লিকুইড, কাপড় কাচার যে ডিটারজেন্ট লিকুইড, সেই লিকুইডটা আমি দিয়ে দিলাম। এটুকুই যথেষ্ট। এখানে যা দিয়েছি এটা অনেক, এটা আমাদের পরিমাণে খুব কম লাগে এবং সম্পূর্ণ ন্যাচারাল। তো মাঝের গ্লাসে আমি দিয়ে দিলাম আমাদের ডিশ ওয়াশ লিকুইড, যেটা দিয়ে আমাদের থালা বাসন ধোয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি। এবং একই সঙ্গে আমরা আর একটা ডিটারজেন্ট লিকুইডটা আমি আমাদের আর একখানা গ্লাসে আমি দিয়ে দিই। তিনটে গ্লাসে আমি তিনখানা লিকুইড দিলাম। ওকে, আমি তিনটে জিনিস তিনটেতে দিয়ে দিলাম এবং এইটা দেওয়ার পর আমরা একটু পরীক্ষা করে দেখব যে আদৌ কি। আমি ভালোভাবে আগে নেড়ে নিই। এটাতে আমাদের প্রথমটাতে আমাদের ছিল যেটা কিনা ম্যাক্স ব্রাইট কাপড় ধোয়ার জন্য, তার পরবর্তী পর্যায়ে রয়েছে ডিশ ওয়াশ লিকুইড যেটা থালা ধোয়ার জন্য, এবং তারপরে রয়েছে প্রচলিত যে বাজার থেকে আমরা যে ক্ষারযুক্ত যে ডিটারজেন্ট ব্যবহার করি সেই ডিটারজেন্টটা। তো এই জিনিসগুলোর মধ্যে যদি আমরা একটুখানি আমাদের হলুদ, যে হলুদটাতে আমরা খাই, কারণ হলুদ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটা উপাদান এবং হলুদ ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে হলুদ কিন্তু রাসায়নিকের সঙ্গে বিক্রিয়া করে কি হয় সেটাই আমরা একটু দেখি। দেখুন, আমি আমাদের যে তিনটেতেই আলাদা আলাদাভাবে আমি দিয়ে দিলাম এবং আমাদের যেটা বাজার থেকে প্রচলিত যে তার মধ্যেও দিয়ে দিলাম। আমাদের যে লিকুইড ডিটারজেন্ট সেটার কিন্তু কোনো রকম কালার পরিবর্তন হয়নি, এবং আমাদের যে ডিশ ওয়াশটা সেটাতেও আমরা দেখতেছি কোনো রকম কালার পরিবর্তন হয়নি। এবং মার্কেটের যে কালার গার্ড, পরিষ্কার দেখা যাচ্ছে কী পরিমাণ ক্ষার থাকার কারণে, কেমিক্যাল থাকার কারণে সেটা কিন্তু কালার অলরেডি এত পরিমাণ কালার তৈরি হয়ে গিয়েছে। আমরা বুঝতেই পারছি এটা আমাদের শরীরের জন্য কতখানি ক্ষতিকারক। তো এই সিম্পল এবং সহজ পরীক্ষার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের মার্কেট থেকে যেসব জিনিসগুলো, ডিটারজেন্টগুলো আমরা ব্যবহার করি সেগুলো মোটেই ভালো নয়। এবং একইভাবে যদি আমরা মার্কেট থেকে যে ডিশ ওয়াশ লিকুইডগুলো যদি আমরা ব্যবহার করি, আপনারা যদি সিম্পল একটু হলুদের সঙ্গে মিক্সড করেন তাহলে এরকম বিচ্ছিরিভাবে কালার এসে যাবে, এবং এটা যত সময় থাকতে থাকবে এবং ততই ধীরে ধীরে আরও খারাপ থেকে আরও খারাপ অবস্থা হতে থাকবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যদি আপনি আমাদের যে লিকুইডগুলো, যেটা হচ্ছে ডিশ ওয়াশ লিকুইড, যেটা তো আমরা মাঝখানে ব্যবহার করেছিলাম, যেটা কাপড়ের জন্য যেটা হচ্ছে ম্যাক্স ব্রাইট, সেটা ব্যবহার করেছিলাম, লক্ষ্য করে দেখুন মিনিমাম কোনো কালার পরিবর্তন কিন্তু হয়নি। তো বন্ধুরা, প্রত্যেককে বলবো, তাদের হয়তো বা আপনার কাছে মনে হতে পারে এটার দাম বেশি বা এটার দাম বেশি, এটা খুব সস্তা পাওয়া যাচ্ছে, কিন্তু না, একদম ভুল। এটা খুব কম পরিমাণে লাগে, মাত্র এটা 20 লিটার জলের সঙ্গে যদি আমরা এই এক
মুখটা যদি ব্যবহার করে এক মুটকিতে যতটুকু আসে সেটা যদি ব্যবহার করে তাই যথেষ্ট, মানে খুব কম পরিমাণ ব্যবহার করা হয়, এটাও খুবই কম পরিমাণ, এটা লাগভাগ 2 মাস ভালোভাবে একটা বাড়িতে চলে যেতে পারে। আমরা যদি সেটা ব্যবহার না করে যদি আমরা বাজারে যেগুলো আছে এগুলোকে যদি আমরা বাদ দিয়ে যদি আমরা এটা ব্যবহার করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য সেটা ভালো হবে। মা বোনদের যারা হাতে হাজার হয় সেটা থেকে দূর পাবে, এবং আমাদের অনেক সময় অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায় কিন্তু এই যে ডিশওয়াশ লিকুইড আমাদের অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায় যে আমরা বাজার থেকে যে ডিটারজেন্টগুলো ব্যবহার করতেছি সেইগুলো। তো আমি প্রত্যেকে বলবো মার্কেটের ওই সব কেমিক্যালযুক্ত যেসব প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা হলো ডিশওয়াশ লিকুইড বা ডিটারজেন্ট সেটাকে আমরা পরিত্যাগ করবো এবং ন্যাচারাল প্রোডাক্ট এমআই লাইফস্টাইলের এই প্রোডাক্টগুলি আমরা কিন্তু ব্যবহার করব। ধন্যবাদ।